বাংলাদেশ ফুটবলের সুদিন অব্যাহত রয়েছে। এবার অনূর্ধ্ব সাব চ্যাম্পিয়নশিপ, সেখানে নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উত্তীর্ণ হয়েছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। সাব অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবং ভারতের অরুণাচল প্রদেশের ইউরোপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে যুবাদের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের একমাত্র গোলদাতা সুজন ডাঙ্গল। আগামী রোববার ফাইনালে বাংলাদেশ খেলবে আজই দ্বিতীয় সেমিফাইনাল জয়দল ভারতের সাথে। প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমানই ছিল। 17 মিনিটে এগিয়ে যেতে পারত নেপাল, কিন্তু বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় তেমন কিছু হয়নি। 22 মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষ গোলমুখে ভয় ধরিয়েও জাল খুঁজে পায়নি বাংলাদেশের রিফাত কাজী। মাঝমাঠ থেকে অধিনায়ক নাজমুল হুদার বাড়িয়ে দেওয়া বল ধরে অরক্ষিত রক্ষণ পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেনি বাংলাদেশের এই ফরোয়ার্ড। 33 মিনিটে মোর্শেদ আলীর ফ্রি কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর ঠিক 3 মিনিট পর নাজমুলের লং শট রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর। দ্বিতীয়ার্ধেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, তবে শেষ 45 মিনিটে বাংলাদেশ প্রথমার্ধে সে বেশি সুযোগ তৈরি করেছে। 56 মিনিটে মোর্শেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী, কিন্তু নেপালের এক খেলোয়াড় পোস্টের নিচ থেকে বলটা বিপদমুক্ত করেন। 60 থেকে 66 মিনিটের মধ্যে আরও দুটি আশা জাগা নিয়ে আক্রমণ সানায় বাংলাদেশ, তা থেকেও গোল আসেনি। শেষ পর্যন্ত 73 মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে গোল হয় এবং বাংলাদেশ 1-0 লিড নেয়। 81 মিনিটে নেপালের এলোমেলো রক্ষণভাগের পুরোপুরি সুযোগ নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল। 2 গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ খানিকটা রক্ষণে মন দেয়। এরপরে গোল খেয়ে বসে। 87 মিনিটে বাংলাদেশের জমাট রক্ষণ চুরমার করে জাল কাপান নেপালের সুজন ডাঙ্গল। এবারের আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে তারা নেপালকে 2-1 গোলে হারিয়ে এবার ফাইনাল উত্তীর্ণ হলো। তাহলে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, আরও একটি চ্যাম্পিয়ন। এবং অনূর্ধ্ব সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতকে পরাজিত করে আগামীকাল যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে এটা বাংলাদেশের ফুটবলের অন্যতম একটা গৌরবের দিন হবে। বাংলাদেশে যে ফুটবলের সুদিন চলছে এবং সুদিন যে ফিরে আসছে সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরী যোগ দিয়েছে, বিশ্ববিখ্যাত সামিদ সোম এবং ফাহমিদুল যোগ দিয়েছে। এই সকলকে মিলে বাংলাদেশ ফুটবল এখন আশা দেখতেই পারে। আবার নতুন করে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে 10 জুন বাংলাদেশে যে এশিয়ান কাপ বাছাই পর্বে জাতীয় দলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটাতেও অত্যন্ত বড় একটা প্রভাব ফেলতে সক্ষম হবে।